সরকার যে বাজেট ঘোষণা দিয়েছে তা অত্যন্ত জনবান্ধব, মন্তব্য এমপি সাঈদ আল নোমানের। এবং র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার 2 আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার যে বাজেট ঘোষণা করেছে তা অত্যন্ত জনবান্ধব, কেননা এই বাজেটের পরতে পরতে ও পৃষ্ঠায় পৃষ্ঠায় নারী, শিশু ও শ্রমিকদের অধিকার এবং কল্যাণের বিষয়গুলো উঠে এসেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। দৈনিক ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারীদের সংগঠন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি এই সমাবেশের আয়োজন করে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় শ্রমিক, কলকারখানা এবং নারী ও শিশু বান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এমন একজন রাষ্ট্রনায়ক পেয়েছে যার চিন্তাভাবনার কেন্দ্রে রয়েছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, কমরেড রাজেকুজ্জামান রতন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন। তিনি জানান, গতকাল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় অভিযান চালিয়ে র্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে গ্রেফতার করা হয়। অন্যদিকে গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে র্যাব 7 চট্টগ্রাম ও র্যাব 8 বরিশালের যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর EPZ থানার আকমল আলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বরগুনা জেলার পাথরঘাটা থানার হত্যা মামলার পলাতক আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। এছাড়া ফেনী সদর থানার হাজারী রোড এলাকায় অভিযান চালিয়ে একটি কার্টনের ভেতর থেকে 14 কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1,40,000 টাকা। গণরায়ের বাস্তবায়ন, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টি NCPর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাঁশখালীর শেখের খিল এলাকার মৌলভীর দোকান প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জাওয়াদুল করিম বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার বেহাল সড়ক ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবি জানান। মিসবাউদ্দিন মিনহাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের নেতা মিশকাত সহ স্থানীয় রাজনৈতিক নেতা, কৃষক, তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। গতকাল চট্টগ্রাম নগরীর 16 শহর এলাকার ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এই সময় তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান। অনুষ্ঠানে ঘাসিয়ারপাড়া মডেল মহল্লা কমিটির নবনির্বাচিত সভাপতি মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক MA নাসিরের সঞ্চালনায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোর্শেদ হোসেন, চট্টগ্রাম জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমেদ, 6 নম্বর পূর্ব 16 শহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহল্লা কমিটি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান, শৃঙ্খলা রক্ষা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পাহাড়তলী কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে খুলশী, আমবাগান, ওয়ারলেস সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মামলা, হামলা, নির্যাতন ও কারাভোগের শিকার হয়েও ওয়াকিল হোসেন বগা রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। রাজনৈতিক জীবনের এই ত্যাগ ও অবদান বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা উচিত বলেও জানান তারা।
করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি হওয়ায় এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর সরাইপাড়ার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও 11 নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন জামানের উদ্যোগে মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সদস্য মোহাম্মদ আজিজ, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু সহ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। শিক্ষিত বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে চট্টগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই প্রকল্প বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। নগরীর হালিশহর যুব ভবনে আয়োজিত পরীক্ষায় অংশ নেন 1532 জন কর্মপ্রত্যাশী যুবক যুবতী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন 225 জন। পরে তাদের মধ্যে থেকে চূড়ান্তভাবে 75 জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হবে। সংশ্লিষ্টরা জানান, এ পর্যন্ত 6টি ব্যাচে 375 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে 230 জন ইতোমধ্যে অনলাইন আয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের আশা, এই উদ্যোগ তরুণদের ফ্রিল্যান্সিং খাতে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রামের সন্দ্বীপে লিটল ম্যাগাজিন সন্দ্বীপ সাহিত্য এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সন্দ্বীপ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কনফারেন্স হলরুমে এই আয়োজন করা হয়। সাহিত্য চর্চা ও স্থানীয় লেখকদের সৃজনশীলতা বিকাশে এই প্রকাশনা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা মত দেন। সন্দ্বীপ সাহিত্য ম্যাগাজিন প্রকাশনার ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা নওজিশ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগতিক প্রকাশনীর স্বত্বাধিকারী কবি রহিম রানা, কবি নাদিম মাহমুদ সহ অনেকে। অনুষ্ঠানে ম্যাগাজিনটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন কাজী শামসুল আহসান খোকন। চট্টগ্রামে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রীয় সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল হোটেল সৈকত মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্রী ঝন্টু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন তিনকড়ি চক্রবর্তী, দিলীপ কুমার ভট্টাচার্য, অ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্য, শম্ভু দাস, ডাক্তার অঞ্জন কুমার দাস ও অ্যাডভোকেট সুভাষিস শর্মা। বক্তারা বলেন, গীতা শিক্ষার মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। তারা দেশের সব সনাতনী সম্প্রদায়কে সংগঠনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দনাইশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। চন্দনাইশ উপজেলা পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম 14 আসনের উন্নয়নকে সরকার অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করছে। অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে দ্রুত স্থানীয় পর্যায়ের কমিটি অনুমোদন দেওয়া হবে। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল শেষে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-20তে 7 রানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে 197 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু পেলেও শেষ পর্যন্ত 189 রানেই থেমে যায় টাইগাররা। তানজিদ হাসান 30, সাইফ হাসান 42 ও পারভেজ হোসেন 36 রান করেন। শেষ ওভারে তাওহিদ হৃদয়ের লড়াই জয়ের আশা জাগালেও দলকে জেতাতে পারেননি তিনি। এর আগে ম্যাট রেনশার অপরাজিত 89 ও টিম ডেভিডের 45 রানে 196 রান তোলে অস্ট্রেলিয়া। ফলে 7 রানের জয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে 2-0 ব্যবধানে অজেয় লিড নিশ্চিত করে সফরকারীরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সরকার যে বাজেট ঘোষণা দিয়েছে তা অত্যন্ত জনবান্ধব, মন্তব্য এমপি সাইদ আল নোমানের। এবং র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার 2 আসামি গ্রেফতার।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।